রবিবার ওই সন্ধ্যে 7টার দিকে কালীমাকে বেদি থেকে নামিয়ে কনকাঞ্জলি করা হয়েছিল। কনকাঞ্জলি সারার পরে প্রথমে বুড়া মা এসে প্রণাম করলো। ওনারই তো পুজো, উনি তো আনেন মাকে, তাই প্রত্যেক বছর মাকে এনে একদিন রেখে পুজো করে ছাড়ার সময় মন খারাপটা হয়তো ওনারই সব থেকে বেশি হয়। ওনার পরে আমরা সবাই একে একে প্রণাম সেরে নিয়েছিলাম। আমাদের সবার মনটাই ভীষণ খারাপ ছিল, মা আজ চলে যাচ্ছে। একটা গোটা দিন যে মা আমাদের সাথে ছিল, কি আনন্দ করে আমরা সারাটা দিন সারাটা রাত কাটালাম। এর আগের দিনই কত আনন্দ, হই হুল্লোড়, হাসি ঠাট্টা, কত কি হলো। আর তার পরের দিনই সবার কতটা মন খারাপ নিয়ে মাকে বিদায় দিতে হচ্ছে। সত্যি গো, পুজোর পরে এই কনকাঞ্জলির সময় মনটা বড্ড খারাপ করে, কিন্তু কি আর করা যাবে, এটাই তো নিয়ম। আর আমরা মাকে রেখেও তো দিতে পারবো না, মাকে ছাড়তে তো আমাদের হবেই। প্রত্যেকে প্রণাম সারার পরে সমস্ত স্ত্রীরা যেমন সিঁদুর খেলে, আমরাও সবাই সেরকম সিঁদুর খেলে তারপর ঠাকুর নিয়ে যাচ্ছি প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে। আমরা সবাই গেছিলাম ঠাকুর ডোবাতে, মা, বাপি, আমি, 2 ভাই, দিদা, মাসিমণি, আরও অনেকে ছিল। আর আমার বাপি না কোনো বছর যায় না, এই বছরই দেখলাম বাপি ঠাকুর আনতেও গিয়েছিল, আবার ঠাকুর ডোবাতেও যাচ্ছে। কি যে ভালো লাগছিল আমাদের, আমরা গোটা পরিবার মিলে যাচ্ছিলাম। আমাদের এখানেরই যেই পুকুরটাতে আমরা ঘট তুলতে গিয়েছিলাম, সেই পুকুরেই প্রতিমা নিরঞ্জন করা হয়েছিল। আর যেতে যেতে আবার দেখছি আমার হাজবেন্ডও চলে এসেছে। খুব ভালোই হলো, ঠাকুর ডোবানোর আগেই ও চলে এলো, তাই বাকি রাস্তাটুকু আমরা একসঙ্গেই গেলাম। এইবার আমার পরিবারটা সম্পূর্ণ হলো। তারপর পুকুর ঘাটের কাছে চলে আসতে ভ্যান থেকে মাকে নামিয়ে 3 বার ঘুরিয়ে করা হলো মায়ের প্রতিমা নিরঞ্জন। আর শেষে সবাইকে মিষ্টি মুখ করানো হলো। ব্যাস, এবছরের মতো মায়ের পুজোর এখানেই সব সমাপ্তি। তবুও এত মন খারাপের মাঝেও বারবার মনটা বলে ওঠে, আসছে বছর আবার হবে।